আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার প্রিয় আপু এবং ভাইয়েরা, শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার আরেকটা ডেলি ব্লগ নিয়ে। আসলে নিজেকে পজিটিভ রেখে যেভাবে আমি সংসারের সমস্ত কাজ করি, আজকে তা আপনাদের সাথে শেয়ার করব। আমরা মেয়েরা যখন সংসারের কাজ করতে করতে একেবারে ক্লান্ত হয়ে যাই, তখন আমাদের মন চায় একটু বাহিরে যাই, একটু ঘোরাফেরা করি, একটু আলো বাতাসে গিয়ে নিজেকে একটু রিল্যাক্স করি। কার কার এমনটা ইচ্ছে করে বলেন? আসলে যখনই নিজেকে একটু সময় দিবেন, যখন একটু বাহিরে যাবেন, আলো বাতাসের সংস্পর্শে আসবেন, তখন আপনার এনার্জিটা আরও বেড়ে যাবে। আর এদিকে আমি আজকে 11টা থেকেই ব্লগটা শুরু করেছি। এখন আমি কিছু কাপড় ভিজাইতে দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। আজকে আর সকালে রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। প্রতিদিন একই লাইফস্টাইল দেখতে দেখতে হয়তো আপনারা বোরিং হচ্ছেন, সেজন্য আজকে একটু ডিফারেন্স কিছু করার চেষ্টা করেছি। প্রিয় আপু ভাইয়ারা, সাথে থাকুন আর দেখতে থাকুন আমার লাইফস্টাইল ব্লগ। আর আমার প্রিয় আপু ভাইয়াদের একটাই রিকোয়েস্ট করছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওতে যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা যদি হাতে সময় থাকে, প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনারা যদি কাজটা অলরেডি করে থাকেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখতেই পাচ্ছেন কিছু ঝাল নাস্তা নিয়ে আসছি। এখন আমরা মা ছেলে দুজন মিলে নাস্তাটা করে নিব। আসলে আজকে একটু বেরোবো, তাই কোথাও বের হওয়ার আগে একটু নাস্তা করে নিচ্ছিলাম। এখন প্রায় 11:30টার মতো বাজতেছে, তাই কি হালকা পাতলা কিছু খেয়ে তারপর বের হব। আর এই যে এখন জিলান আর আমি নাস্তাটা করে নিব। আসলে মন মানসিকতা ভালো রাখতে চাইলে আপনি সবসময় নিজেকে পজিটিভ রাখবেন। আর সেটা কিভাবে করবেন? যখনই আপনার সংসারের কাজ করতে করতে একঘেয়েমি চলে আসবে, তখন একটু বাহিরে যাবেন, আলো বাতাসের সংস্পর্শে আসবেন, তখন দেখবেন আপনার মনটা অনেকটাই পজিটিভ হয়ে গিয়েছে। আর সবসময় পজিটিভ পজিটিভ চিন্তাভাবনা করবেন, দেন আপনার মন মানসিকতা ভালো থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের খাওয়াটা অলমোস্ট প্রায় শেষ। আর এদিকে আমিও রেডি হয়ে গিয়েছি। আর যে কথা সেই কাজ, আজকে ভাবলাম একটু বাহিরে যাই ছেলেকে নিয়ে, তাই বের হচ্ছিলাম। আর কোথায় যাচ্ছে আপনাদের সাথেও শেয়ার করব। আসলে মাঝে মাঝে নিজের পছন্দের জায়গা, নিজের পছন্দের খাবার খাওয়া উচিত। এটা আমাদের মেয়েদের জন্য অনেক একটা বড় কিছু, যেহেতু আমরা মেয়েরা সব সময় সবাইকে খাওয়ানোর জন্য ব্যস্ত থাকি, কিন্তু নিজেকে নিয়ে ভাবার আমাদের সময় থাকে না। সেই জন্য নিজেকে একটু সময় দিতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজে কী চাই, নিজে কী করতে হবে বা কী করতে চাই সেটা উপভোগ করা দরকার। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি, আর এখানে সুন্দর করে দেওয়ালটা ডেকোরেশন করেছে, আর আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। খুবই সুন্দর লাগছিল আসলেই। আসলে এরকম সাজানো গুছানো কিছু দেখলে মনটাও ভালো হয়ে যায়। ফাইনালি আমরা চলে আসছি ফুচকা খাওয়ার জন্য। এখন আমরা মা ছেলে ফুচকা খেয়ে নিব। আসলে ফুচকা কার কার পছন্দ প্লিজ কমেন্ট করে জানাবেন। আমাদের তো ফুচকাটা খুবই পছন্দের, আর এই জন্য আজকে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। দেন এখন আমরা ফুচকাটা খেয়ে নিব। আসলে এখন এডিট করার সময় আবার ফুচকাটা আমার খেতে ইচ্ছে করছিল, কি করব, কিছু করার নেই, এখন তো আর ফুচকা পাওয়া যাবে না। এই যে আমরা মা ছেলে খেয়ে নিচ্ছিলাম। আর এই দোকানের ফুচকাটা আসলে খুবই মজা, আর এখানের চটপটিগুলোও অনেক মজা এবং সুস্বাদু। আমরা সব সময় এই দোকান থেকে ফুচকার চটপটিগুলো খাই। এই যে আমাদের খাওয়া শেষ, দেখতে পাচ্ছেন আমরা মা ছেলে এখন বসে আছি। জিলানকে বলছিলাম কেমন লেগেছিল ফুচকা, ও বলছিল অনেক মজা হয়েছে। আসলে এই দোকানের ফুচকাগুলি বললাম না, অসাধারণ হয়, এক কথায় অনেক টেস্টি হয়। আর এই যে মনটাকে ফ্রেশ করে চলে আসছি আবার বাসায়। আর আসার সময় কিছু ঝাল নাস্তা নিয়ে আসছি, কারণ আপনাদের ভাইয়া তো ফুচকা খায়নি, সেজন্য আপনাদের ভাইয়া এখন চা খাবে।
আর এই ঝাল নাস্তাগুলো নিয়ে আসছি আমরা আসার সময়, যে দেখতে পাচ্ছেন। এখন আমি চাটা করে নিব, সবাই মিলে একসাথে চাটা খেয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন ঝাল নাস্তা, এখানে ছিল ডিম পরোটা আর আলুর চপ ছিল, আর তেমন কিছুই আনিনি, কারণ আমরা তো অল্প মানুষ, সেই জন্য। এই যে আমার চাটা করা হয়ে গিয়েছে, এখন চাটা খেয়ে নিব। চলেন তাহলে খেয়ে নিই। প্রিয় আপু এবং ভাইয়ারা, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা যদি কাজটা অলরেডি করে থাকেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।